তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো সকাল থেকে কিন্তু ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ আজকে কিন্তু খুব ব্যস্ত আছি। কারণ আসবে হলো স্পেশাল লোক, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। তো যাই হোক, রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, ওই জন্য কিন্তু আজকে ক্যামেরাটা অন করার একদমই সুযোগ পাইনি। তো কি কি রান্নাবান্না করছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা শেয়ার না করলে হয় বলো? তো চলো আমার রেসিপিগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো সব কিছু রেসিপি এখন দেখাবো না, কি কি রান্না চলছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চলো, এদিকে চলছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর আমি কিন্তু বিয়েবাড়ির মতন করে করার চেষ্টা করেছি না, কেমন খেতে টেস্ট হবে। তো দেখো মুখে দিয়ে দেখলাম ভালোই লাগছে। এই দেখো মাছের মাথা দিয়ে, এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক, আলু বেগুন পটল ঝিঙে, মানে যা যা দেওয়া যায় সবজি পাঁচ মিশালি সেটা দিয়ে রান্না করছি। তো দেখো, আর এইদিকে দেখো বসিয়েছি চিকেন। তো সবাই চিকেনটা বসালাম, তো এখনও কিছুই দিইনি, এর মতো সব কিছু দিয়ে দেবো, জাস্ট মশলাটা দিয়েছি, বাট আর কিছুই দেওয়া হয়নি। তো চলো মাংসটাকে রসিয়ে কষিয়ে বেশ সুন্দর করে আস্তে আস্তে করে রান্না করব। তো যে কোনো জিনিস কিন্তু বেশ সুন্দর করে আস্তে আস্তে করে রান্না করলে ভীষণ টেস্টি হয়, জানো তো। হুটোপাটা করে কোনো রান্নাই কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখো মাংসটা সবাই দিলাম মশলাটাকে কষিয়ে। তো চলো রান্নাবান্নাটা করে ফেলি, কারণ দেরি করলে চলবে না। আর এই দেখো মাংসের আলু, যেটা আমার কাছে কিন্তু খুবই প্রিয়, এটা ভেজে রেখে দিয়েছি। তো চলো রান্নাবান্নাটা করে নিই। আর এই সবজিটা কিন্তু আমার হয়ে গেছে, জানো তো। দেখো বন্ধুরা, এই সবজিটা খেতেও যেমন দারুণ হয়েছে, আর রান্না করতেও আমার খুব ভালো লাগে এই পাঁচমেশালি সবজি। তো চলো, দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে পাবদা মাছ। পাবদা মাছের ঝাল করবো, জানো তো। পাবদা মাছ খেতেও খুব ভালো লাগে। তো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসলো, আর আজকে না মাটন পাইনি, জানো তো। তোমাদের দাদাভাই ওই জন্যই চিকেন নিয়ে এসছে। আজকে আমাদের এখানে বাজারটা বন্ধ, আমাদের এখানে বাজারটা বন্ধ আছে বলে চিকেন নিয়ে এসছে। তো চলো দেখো বন্ধুরা, এখন ভাবছি পাবদা মাছ, দেখেছো তো। এইগুলো কিন্তু ভীষণ ফুটছিল, জানো তো। আমি আস্তে করে দিয়ে, আর তেল কম করে দিতে হয়, আমার তেলটা কিন্তু বেশি করে দেওয়া হয়ে গেছে। তো দেখো পাবদা মাছটা ভাজছি, এখন কিন্তু আর ফুটছে না। তো ভীষণ ফুটছিল, আমার গায়েটায় লেগে যাওয়ার ভয়। তো যাই হোক, এখন আর ফুটছে না। দেখো মাছগুলো একটু উল্টে দিই, চলো। আর এই মাছ উল্টানোর কাজটা কিন্তু খুব কঠিন ব্যাপার, জানো তো। দেখো ভেঙে যাচ্ছে, তাও অল্প করে দিলে ভালো হতো, বেশি দিয়েই ভুল হয়েছে। তো যাই হোক, হয়ে যাবে। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কেটে নিয়েছি স্যালাড দিয়েই স্টার্ট করলাম দেখানো। দেখো এখানে স্যালাড কেটে রেখেছি, আর এখানে করেছি দেখো চিকেন করেছি, দেখেছো। এই দেখো রসিয়ে কষিয়ে লাল লাল চিকেনের ঝোল, আর এখানে দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক, দেখেছো। এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর করেছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে করেছি আমের চাটনি, কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি করেছি। আর করেছি এই দেখো পাবদা মাছের ঝাল করেছি। আর এখানে দেখো আছে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর আছে একটু ডিম ভাজাটা সকালে করেছিলাম। আর এখানে দেখো করেছি মুসুরির ডাল, দেখেছো। এই দেখো মুসুরির ডাল করেছি, গাঢ় করেই করেছি ডালটা। তো এই আজকে আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি, যেটা চাটনির সঙ্গে না হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। এই দেখো পাঁপড় ভাজা করেছি, দেখেছো। চাটনির সঙ্গে জাস্ট জমে যাবে, কিন্তু জাস্ট জমে যাবে। আর চিকেনটা কেমন লাগলো তোমাদের দেখো, কমেন্ট করো প্লিজ। দেখো চিকেনটা অনেক সময় ধরে আজকে করেছি, কেমন লাগলো তোমরা কমেন্ট করো, ঠিক আছে। তো চলো রান্নাবান্না তো হয়ে গেল। আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, দেখেছো, গরম গরম ভাত এখন উপর দিয়ে দেবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমার রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করো।
তো দেখো সন্ধ্যাবেলায় মামামের নাচ ছিল, ওই জন্য মামামকে নিয়ে বেরিয়েছিলাম। তো ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, আর ফুচকা দেখে কিন্তু চলে যাওয়াটা খুবই কষ্টের, লোভ সামলানো যায় না। আর এদিকে দেখো মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, সামনে যেহেতু কালী পুজো, তো দেখো এখানেই আমরা দাঁড়িয়ে পড়েছি। এটা কিন্তু আমাদের ভীষণ জাগ্রত মা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।